এখান থেকে বছরে 2-4খানা করে ফরেন ট্রিপ পাওয়া যায়, হাজারখানে টিমের একটা লিডার হওয়া যায়, সিনিয়র হওয়া যায়, তাদেরকে একটা রাস্তা দেখানো যায়, 4 চাকার মালিক হওয়া যায়। যদিও আমাদের এই হলে অনেকে বসে আছেন যারা অলরেডি তার থেকে অনেক বেশি কিছু অ্যাচিভ করে রয়েছেন, পিছনে বসে আছেন তিনি, তো উনি কিন্তু অলরেডি ওগুলো অ্যাচিভড। এরকম একটা মানুষ যিনি হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছেন, তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়িত করার জন্য অনেকভাবে সাহায্য করতে হয়েছে এবং অনেকে সেই জায়গায় পৌঁছাতে পেরেছেন। আপনারা যদি সেটাকে ফলো করতে পারেন, আপনারাও সেই জায়গায় যেতে পারবো কি পারবো না? তো আমাকে যেই পার্টটুকু শেয়ার করার জন্য বলা হচ্ছে which is মার্কেটিং প্ল্যান, যে ঠিক কি প্রসেসে আমরা এখান থেকে কাজ করলে বা কি প্রসেসে এগোলে আমরা কিভাবে কি ইনকাম করতে পারি বা কিভাবে আমাদের ফিউচারকে ব্রাইট করতে পারি, যে জায়গায় আছি তার থেকে হয়তো একটা বেটার পজিশনে পৌঁছতে পারি। আমরা প্রত্যেককে বিলিভ করি আজকে ডেটে যারা আমরা এখানে নন ডিএসসিতে আছি, যারা এই প্ল্যাটফর্মে নতুন এসেছেন, কতজন নতুন এসেছেন এখানে ফার্স্ট টাইম প্রেজেন্টেশন দেখছেন? 4 জন। আপনারা কি বিলিভ করেন যে আমরা অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশনে আছি, আমি চাইলেই লাইফে সমস্ত রকম ফ্যাসিলিটিসকে অ্যাডপ্ট করতে পারি? বিলিভ করি তো? বিলিভ করি। মানে আমি যদি রাস্তাঘাটে বেরাই, আমার মনে হয় যে আমার একটা হঠাৎ ফোল্ডের খুব পছন্দ হলো, শুরু হয়ে দেখে আমি যাবো, কাটাবো, কিনে নিয়ে বেরিয়ে আসবো, এরকম জায়গায় আছি। যদি আমার মনে হয় যে এই মাসে আর ভালো লাগছে না, একটু অ্যাব্রড থেকে ঘুরে আসলে ভালো হয়, একটা ইউরোপ ট্রিপ করে বেরিয়ে আসবো ফ্যামিলিকে নিয়ে, দুবারের জন্য ভাবি এরকম কেউ আছি কি এখানে? আচ্ছা, তাহলে আমি যদি মনে করি আমার ফ্যামিলির কোনো একটি ছেলে বা কোনো একটি সন্তান বা ফ্যামিলি পার্সন যার হয়তো মেধা খুব ভালো জায়গায় এবং তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এতটা ভালো, আমার চাইলে হয়তো তাকে অ্যাব্রড পাঠিয়ে চাইছি, যেখানে হয়তো ইন ক্রোর্সও খরচ হতে পারে, তার ক্যাপাবিলিটি আছে সেটা অ্যাডপ্ট করার, বাট আমি কি সেটাকে পারমিট করছি যে তাকে ওয়ান শট থেকে পাঠিয়ে দেবো বিদেশে, ও যাক বেটার স্টাডি নিক, যা খুশি টাকা খরচ হতে পারে, একবারের জন্য ভাববো না, এরকম পজিশনে আছি? কিন্তু আমরা মনে করছি আমরা আমাদের লাইফের সমস্ত রকম সুযোগ সুবিধা হ্যাঁ পাচ্ছি, আমরা ভালো আছি। দেখা হলে মানুষকে বলেছি তো কেমন আছি, হ্যাঁ ভালোই আছি, কেটে যাচ্ছে, বলি তো ভালো আছি কি নিজেকে বলছি না অন্যকে মিথ্যা কথা বলছি? বেসিক্যালি কিন্তু আমরা নিজেদেরকে কম্প্রোমাইজ করছি বা বুঝিয়ে নিচ্ছি, ভাই যা এই সিচুয়েশন থাকলে নিজেকে তো বোঝাই যে ভাই ভালোই আছি, নাহলে ডিপ্রেস হয়ে পড়বো। নিজেকে যদি কখনো অ্যানালাইজ করতে বসে যাই যে আমি তো এই জিনিসটা সত্যি পারি না করতে, অনেক মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগুলো পারছে করতে, তাদের কাছে ফাইন্যান্স ফ্রিডম কিন্তু সেই জায়গায় রয়েছে। আজকে স্যার যে জিনিসগুলো শেয়ার করলেন, যে জিনিসগুলো প্রোডাক্টগুলো আমরা ইউজ করতে পারি, যেগুলো ইউরোপ আমেরিকাতে ইউজ হচ্ছে এবং যার কম্পিটিটর মার্কেটে নেই এবং এগুলো মনোপলি প্রোডাক্ট, এগুলোর কোনো প্রতিদ্বন্দ্বী করার মতন জিনিস মার্কেটে নেই। বিজ্ঞানের সর্বোচ্চ অ্যাওয়ার্ড নিয়ে এগুলো বসে রয়েছে, এই জিনিসগুলো যেগুলো চোখের সামনে দেখি তো জ্ঞান, যেগুলো কাজ করে কি করে না, আমি কি বিলিভ করছি যে এগুলো ইউজ করলে আমার ফ্যামিলিকে বেটার জায়গায় রাখবো, 5 জনকে এগুলো শেয়ার করতে পারবো, নিজে ভালো থাকবো নাকি শুধু নিজে ভালো থাকবো ঘরে বসে থাকবো? এটা সম্ভব না। আমাদের একটা নৈতিক কর্তব্য থাকে, যেটা আমি ভালো পেয়েছি সেটা একটি সমাজকে দিই। আমরা খারাপ জিনিস মানুষকে শেয়ার করি, যে অমুক জায়গায় এমন জিনিস ঘটেছে বা অমুক মানুষ এত টাকা ফ্রড করে বেরিয়ে গেছে বিদেশে, শেয়ার করি তো, তাতে আমার কোনো প্রফিট লস হয় না। আবার ভালো জিনিসও আমরা শেয়ার করি, এটা একটা ভালো জিনিস যেটা আমার ফ্যামিলিকে ভালো রেখেছে, স্বার্থটা কার? আমার ফ্যামিলিকে বেটার রেখেছে, সেইটাই যদি আমি স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করতে পারি এবং আমাদের মার্কেটিং প্ল্যানটাকে যদি সেইভাবে ফলো করতে পারি, আমি কিন্তু ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জায়গায় আসতে পারবো। যে ক্রাইটেরিয়াগুলো বললাম, এই যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ওটা পৃথিবীতে অনলি 5% মানুষ হচ্ছে সেই জায়গায় বিলং করে। 100% যদি পপুলেশন হয় পৃথিবীতে, মাত্র 5% মানুষ হচ্ছে সেই জায়গায় বিলং করে বা আছে, যারা মনে করলেই তাদের ফ্যামিলিকে বেটার হেলথ দিতে পারে এনি অ্যামাউন্টের, যারা মনে করলে তার ফ্যামিলিকে বেটার এডুকেশন দিতে পারে, তাদের বেটার লাইফস্টাইল দিতে পারে, তার জন্য তারা দুবারের জন্য ভাববেন না। অনলি 5% মানুষ, এবং দেখা যায় গোটা পৃথিবীর 95% অ্যাসেট বা সম্পদ তাদের কাছে রয়েছে। রেস্ট যারা পড়ে রয়েছে 95% মানুষ, যাদের মধ্যে কিছু সেলফ এমপ্লয়েড আছে, যারা ডাক্তার, যারা ব্যারিস্টার, উকিল, এবং যারা ওয়ার্কিং, যারা জব করছে, তাদের মধ্যে পড়ে, যাদের কাছে কিন্তু পৃথিবীর জাস্ট 5% সম্পদ রয়েছে।
এবং এই যে 5% ক্যাটাগরি যারা মানুষ, তাদের মধ্যে কেউ কিন্তু নেই যিনি চাকরি করে এইটা অর্জন করতে পেরেছেন। আপনাদের কতজন বিলিভ করি যে আমি যদি খুব ভালো পড়াশোনা করি, খুব ভালো চাকরি করি, তাহলে আমি ওই যে বললাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেখানে দুবারের জন্য ভাববো না টাকার জন্য, ওই জায়গায় যেতে পারি? চাকরি করে এটা সম্ভব না। কত রকম কাজ হয়, একটা তো জব হয় চাকরি, যেটাই আমরা শুনে এসেছি ছোট থেকে, চাকরি করতে হয়। আমি যখন সিওপি পড়াশোনা করেছিলাম আমিও শুনেছিলাম যে ওটাই করতে হয়, নিজের ফার্ম খুলবো, ওটাই করবো। আর কি হয়, সেলফ এমপ্লয়েড হয় তো, মানে আমি কাজ করে টাকা পাবো। আমি বড় ব্যারিস্টার হই, পৃথিবীর সব থেকে বড় ব্যারিস্টার হই, পৃথিবীর সব থেকে বড় ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, আমি কাজ করে টাকা পাবো না না কাজ করে টাকা পাবো? আমি যত ঘন্টা কাজ করবো, যতটা আমি এফোর্ট দেবো, তার উপরেই আমি টাকা পাবো। এই দুটো ক্যাটাগরির মানুষই কিন্তু নিজের জন্য কাজ করে না অন্যের জন্য কাজ করে। অন্যের চিকিৎসা করে, অন্যের কেস করে, তাই তো? এটাই করে তো। অন্যের প্রমোটিং করে, বাড়ি বানায়, রিয়েল এস্টেট করছে, কিংবা অন্য কোনো কোম্পানির জন্য, অন্য কোনো বসের জন্য, তার সিইওর জন্য, তার অফিস মালিকের জন্য, কোম্পানি মালিকের জন্য সে কাজ করছে। বুঝছেন তো? তাদের টাইম, তাদের কোয়ালিটি, সেখানে তারা সেল করছে বা দিচ্ছে, যার এগেইনস্টে সে একটা অ্যামাউন্ট অফ মানি পাচ্ছে, সেটা যে টাকাই হোক, কিন্তু সে কাজ করলে তবেই টাকা পাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে সে যতক্ষণ অ্যাক্টিভ থাকছে সে ততক্ষণ টাকা পাবে। পৃথিবীর সবথেকে বড় ব্যারিস্টার যদি কেস লড়া বন্ধ করে দেয়, সে আর টাকা পাবে না। এমনি কোর্টে গেল, বসে থাকলো, ঘুরলো, চলে আসলো, বা গেল না, ঘরে বসে থাকলো, টাকা পাবে কি? পৃথিবীর সবথেকে বড় যে সার্জন আছে, যে বিশাল টাকা চার্জ করে, তার যদি হাতে পার্কিনসন হয়ে যায়, তারপরে দিন কি হবে? অ্যামাউন্টটা জিরো হয়ে যাবে, যেহেতু ইন ফোর্সে চার্জ করতো। তাহলে অ্যাক্টিভ ইনকাম এটা। আমি যতক্ষণ আমার ফিজিক্যাল এবিলিটি থাকবে, আমি কাজ করতে পারবো, ততক্ষণ আমি যে কোনো টাকা পেতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে কি আমার টাইম এন্ড রেট ইকুয়াল টু মানি আসছে। আমার টাইম আর আমার রেট ইকুয়াল টু আমার ইনকাম। তো এটাই ফর্মুলা, ছোট দিয়ে পড়ে এসেছে। এবং এটা কিন্তু এদের কাছে কি থাকছে? লিমিটেড না? লিমিটেড না, লিমিটেড। তো যে মানুষটা বছরে সাপোজ 10 লাখ টাকার প্যাকেজে আসে, সে কি পরে বছর বলতে পারবে না আমাকে এটা 1 কোটি টাকা করে দাও? বলতে পারবে? আর সে রে টাইম, যেটা সে 24 ঘন্টার বেশি সে কি পায়? অসম্ভব। এখানে কতজন আছে 24 ঘন্টার বেশি আমার টাইম পায় কাজ করার? কেউ তৈরি করতে পারে কি? সবার জন্য ফিক্সড। তাহলে এই দুটোই তো লিমিটেড। তাহলে ইনকাম কি লিমিটেড হবে না আনলিমিটেড হবে? লিমিটেড হবে। দ্যাটস ওয়াই এরা এখানে বিলং করছে। দ্যাটস ওয়াই তারা 5% এ যেতে পারেনি, তারা 95% এ পড়ে গেছে, কারণ তাদের টাইম বাউন্ডিং ফ্যাক্টরে তারা পড়ে গেছে। এবং আইনস্টাইনের মতে যারা টাইমকে কম্পাউন্ড করতে পারে, তারাই হচ্ছে কি এই 5% এ বিলং করে। এবং পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক জিনিসই হচ্ছে সেটা, 8 মার্কেট। ওয়েদার আরেকটি জায়গায় দেখা যায় কারা থাকে? অনেক বড় বড় বিজনেসম্যানরা থাকে, যারা আম্বানি, আদানি বা অলরেডি যারা ওয়েল এস্টাবলিশড বিজনেসম্যান, যারা কিন্তু নিজেরা 2-3টে কোম্পানি বন্ধ করে দেয়, তারপর তাদের হাজার হাজার ইন্ডাস্ট্রি রয়েছে যেখান থেকে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে। মাল্টিপল সোর্স অফ ইনকাম। একটা টাটাই বলি, টাটার কি শুধু স্টিল রয়েছে? তার অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে। তার 3টে জায়গা থেকে লস গেল, বাকি জায়গা থেকে তার প্রফিট তুলে নিয়েছে। কেউ ওয়ান সোর্স অফ ইনকাম করে কি? না। যারা বড় বড় বিজনেসম্যান কেউ করে না, এরা কিন্তু ওয়ান সোর্স অফ ইনকাম করে, তাই তো? আরেকটা কি হয়? যারা ইনভেস্টর হয়, যারা নিজেরা কোনো ব্যবসা করে না, তারা বিভিন্ন রকম ব্যবসায় টাকা লাগায়। লাইক ওয়ারেন বাফেট, কোন নিজে কোনো ব্যবসা করে? তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে, বিভিন্ন ব্যবসায়ীকে ইনভেস্টমেন্ট করে, সেগুলোকে কিনছে, ওখানে বিজনেস, ওখানে টাকা লাগাচ্ছে, শেয়ার কিনছে, এগুলো করে তারা খুব হিউজ টাকা ইনকাম করে। এখানে বলা হয় ওয়ারেন বাফেট প্রতি মিনিটে 256 কোটি টাকা ইনকাম করে, পৃথিবীর রিচেস্ট পারসনদের মধ্যে পড়ে। এটা কিন্তু নিজে বিজনেস করে না। তাহলে এই জায়গায় যদি এবার দেখা গেল কি যে এই চারটি তো ক্যাটাগরি, একটা অ্যাক্টিভ ইনকাম রয়েছে এবং এখানে একটা বড় বিজনেসম্যান ইনভেস্টর রয়েছে যারা বিশাল বড় আকারে বিজনেস করছে, এবং ওয়েদার আইডিতে দেখা যায় যারা এখানে এই ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু নিজে শুধু কাজ করছে না, তারা আরেকটা ফর্মুলাকে বিশাল আকারে কাজে লাগাচ্ছে। যদি বোঝাই আমি, ধরুন টাটাই বলছি, টাটার বর্তমান যদিও মারা গেছেন উনি, তাও ওনার যদি ইন্ডিয়াতেই ধরি কতজন স্টাফ হতে পারে যারা টাটা ইন্ডাস্ট্রিতে কাজ করছে? টোটাল টাটা গ্রুপ অফ কোম্পানিজে
যদি एग्जांपल ধরি যে 20000 স্টাফ কাজ করছে, ধরছি এটা एग्जांपल উদাহরণ। টাটা যদি নিজে ওখানে টাইম না দেয়, 20000 লোক 8 ঘন্টা করে ডিউটি করছে কি করছে না? করছে তো। তাহলে এরা যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে প্রত্যেক দিনে কত ঘন্টা হলো? 1,60,000 ঘন্টা হলো। তাহলে নিজে 2 ঘন্টা সময় না দিয়েও টাটা যিনি মেইন হেডে বসে রয়েছে 1,60,000 ঘন্টা সে জেনারেট করতে পারলো। এই 24 ঘন্টার টাইম বাউন্ডিং কে সে কাটাতে পারলো কি? এটাকে সে কম্পাউন্ড করতে পারলো কি? তাহলে এটা যদি কম্পাউন্ড হয় এই 1,60,000 ঘন্টার মধ্যে কিন্তু দেখবেন একটা ম্যানেজমেন্ট টিম রয়েছে আর একটা টেকনিক্যাল টিম রয়েছে, তাই তো? এখানে বিভিন্ন এমবিএ থেকে শুরু করে বিভিন্ন স্টাফ রয়েছে, এখানে বিভিন্ন এমসিএ থেকে শুরু করে বিভিন্ন স্টাফ রয়েছে, একটা চেন রয়েছে। তার বিজনেসকে দেখার জন্য তো তারা হাই প্যাকেজে রয়েছে, তারা এই ক্যাটাগরিতে বিলং করছে, জব ক্যাটাগরিতে। এরা কিন্তু টাটা গ্রুপের জন্য কাজ করছে। কি বলেছিলাম? যত টাকা প্যাকেজেই থাকুক না কেন, এই কোর্সেও থাকে, তারা কাজ করছে কিন্তু আরেকজনের জন্য। তাহলে এরা কোটি টাকা ইনকাম করলো বছরে, টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কিন্তু মাসে হাজার হাজার করে ইনকাম করেছে। কেন করছে? বিকজ অফ দ্যাট। এই 1,60,000 ঘন্টাকে ও এনজয় করছে উপরে বসে। সবার জন্য সেটা প্রযোজ্য, যারা আম্বানি আছে, আদানি আছে, এদের জন্য একই নিয়মই প্রযোজ্য। তারা কি করছে? বিভিন্ন এমবিএ এমসিএ আছে, হাই কোয়ালিফাইড যারা লোক আছে, তাদের রেট কি এনজয় করছে, তাদের কোয়ালিটিকে তারা উপরে বসে এনজয় করছে। তারা আইডিয়াস নিয়ে আসছে, কাজ করাচ্ছে এদেরকে দিয়ে, এবং এরা যা টাকা ইনকাম করবে অন্তত তাতে কয়েকশো গুণ বেশি, কয়েক হাজার গুণ বেশি টাকা কিন্তু ওরা এনজয় করছে। এবং আরেকটা কি এনজয় করছে সেটাকে বলা হচ্ছে ফাইন্যান্সের সাথে সাথে, সেটাকে বলা হচ্ছে টাইম ফ্রিডম, তাই তো? ও যদি মনে করে এক বছর আমি একটা ব্যবসা দিকে তাকাবোই না, আমার স্টাফরা রয়েছে ওরাই দেখে নেবে, বিশাল আকারে আমি টাইম দেবোই না, ম্যাটারই করে না, ম্যাটারই করে না। আপনি যদি মনে করে যে আম্বানি যে জিওর দিকে তাকাবে না এক বছর, তো ম্যাটার করে না, জিও অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, দরকার নেই। তো তারপরেও হাজার টাকা ইনকাম করে নেবে। অর্থাৎ ওখানে টাইম ফ্রিডম আছে। দেখা যাচ্ছে কি আমরা যতক্ষণ না টাইম এন্ড রেটকে কম্পাউন্ড করতে পারছি, আমরা নিজেরা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা টাইম ফ্রিডম পাবো কি পাবো না? পাবো কি? পাবো না। আমাদের এখানে কাজটা কি? স্যার কি বললেন বা আমি কি বললাম যে আমরা যে ভালো জিনিসটা এখান থেকে পাচ্ছি ওইটাই আমরা কি করব? শেয়ার করব। তো এটা আমাদের কর্তব্য তো স্যার, কর্তব্য। এবং এর জন্য কি কোনো বয়স লাগে মানুষকে বলার জন্য? কোনো কোয়ালিফিকেশন লাগে? কোয়ালিফিকেশন লাগে কি? শিক্ষাগত যোগ্যতা লাগে যে কাউকে কোনো ভালো জিনিস জানানোর জন্য, কোনো ভালো একটা প্ল্যাটফর্ম জানানোর জন্য সদিচ্ছার দরকার, নিজের ইচ্ছেটা দরকার, তাই তো? তো সেই ইচ্ছেটা যদি আমার নিজের হয় বা নিজের ফ্যামিলির ওখানে ম্যাটার করে যায়, তাহলে আমি আরো বেশি আকারে বলবো মানুষকে। ইচ্ছাটাও অনেক রকমের হয়। যদি ইচ্ছা থাকে যে শুধু একটা নোবেল ওয়ার্ক করছি, সমাজসেবা করছি, তাহলে সেইভাবে বলবো। যদি ইচ্ছাটা এরকম হয় যে আমিও ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জায়গায় পৌঁছবো, আমার ফ্যামিলিকে ওই জায়গায় পৌঁছে দেবো, যাতে তাদের কোনোদিনও ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জায়গা না হারাতে হয়, তাহলে আমি সেইভাবে ইচ্ছাটাকে জানাবো। অ্যাম্বিশন, তাই তো? প্রায়োরিটি কোন জায়গায় আসছে তার উপর ডিপেন্ড করছে। আমি নিজে ধরলাম সারা দিনে এই কাজটার উপরে 4 ঘন্টার বেশি ভাবলাম না, 4 ঘন্টা টাইম দিলাম। আমি 10টা মানুষকে সেম জিনিসটা শেয়ার করলাম এবং তারাও 4 ঘন্টার বেশি টাইম দিল না। ওরা 40 ঘন্টা দিল সারাদিনে, তাহলে আমি সারাদিনে কত ঘন্টা জেনারেট করলাম? 44 ঘন্টা। 24 ঘন্টার টাইমকে আমি ভাবতে পারলাম। তাহলে সেম জিনিসটা কিন্তু আমি এখানেও করতে পারছি, which is টাইম কম্পাউন্ডিং, তাই তো? টাইম কম্পাউন্ডিং এ করা যাচ্ছে কি যাচ্ছে না? এই প্রসেসিং যদি কিন্তু আমরা এখানে কাজ করছি, যেটা হচ্ছে পাওয়ার অফ শেয়ারিং। টিভিতে অ্যাড দিলে কি সেই জিনিসটা খুব ভালো হয়ে যায়? তো বিশাল আকারে বিজনেস করতে পারে মনে হয়? টিভিতে অ্যাড দিলে সেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয় নাকি আপনি যদি মুখ থেকে বলেন সেটা বেশি গ্রহণযোগ্য, কোনটা বেশি পাওয়ারফুল হয়? কোনটা? মুখ থেকে যেটা হয় বলবো। একটা एग्जांपल দেখবেন অনেক বছর আগে গণেশের দুধ খাচ্ছে বলেছিল, তাই তো? এবং দেখবেন উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট ওটা 7 সেকেন্ডে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছিল। 7.2 সেকেন্ডে ওটা পৃথিবী জেনে গেছিল যে হ্যাঁ গণেশের দুধ খাচ্ছে, উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট। তখন অ্যাডভার্টাইজমেন্ট হয়ও না, মুখে মুখে প্রচার। তো মাউথ অফ অ্যাডভার্টাইজমেন্ট পৃথিবীর সবথেকে পাওয়ারফুল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। সেই কাজটাই এখানে করতে হবে। সবাই করতে পারবো? প্রোডাক্টের উপর বিশ্বাস আছে? আছে তো? তাহলে সেটা শেয়ার করবো তো? কার কার আধার কার্ড আছে এখানে? 4 জন যারা নতুন এসেছে, আধার কার্ড আছে? আধার কার্ড নেই?
আসে নিয়ে আসে প্যান কার্ড আছে? আছে না আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে? আছে সবার আছে, আমি তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট সবার আছে, তাই তো? এই তিনটে জিনিসই লাগে। এবং একটা লাগে কি নমিনি লাগে, অর্থাৎ যেহেতু এটা জেনারেশন কাজ, আমাকে নমিনি রেজিস্টার করতে হবে, আমাকে নমিনি দিতে হবে। এই কটা জিনিস হলে এখানে আমি রেজিস্ট্রেশন করে দিতে পারছি। এবং আমার যদি মনে হয় আমার কি আছে এখানে চয়েস, যে আমি যে কোনো প্রোডাক্ট নিই, এখানে কোম্পানি প্রোডাক্ট বানিয়ে দিয়েছে, তার কোয়ালিটি কি আপনারা চেক করে নিয়েছেন অলরেডি, সেটা চোখের সামনে দেখেও নিয়েছেন যে তার কোয়ালিটি কোন জায়গায়। আপনি যে কোনো কিছু আপনার দরকার অনুযায়ী, আপনার ফ্যামিলির দরকার অনুযায়ী এখান থেকে ইউজ করছেন নিজেকে ভালো রাখার জন্য। সেটা করতে গিয়ে যদি অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ায় রাফলি 1.5 লাখ টাকা, রাফলি 1.5 লাখ টাকা যদি অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ায়, যে আপনি বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করছেন এখান থেকে, এখানে কতজন আছেন যারা 1.5 লাখ টাকা বেশি প্রোডাক্ট ইউজ করছেন তার বাড়িতে? সমস্ত রকম ডিভাইস আছে এখানে, অনেকেই আছে যারা এখানে সব ডিভাইসই রয়েছে। এখানে এটাকে বলা হয় প্ল্যাটিনাম কার্ড, যেটা একটা 1200 বিবি। যেহেতু এটা গোটা পৃথিবীতে এই বিজনেসটা হচ্ছে বা কাজটা হচ্ছে, এজন্য এটা ডলার ফিগারে ধরা হয়, যেটা হচ্ছে 1200 বিবি। ঠিক আছে, ইন্ডিয়াতে এটা রাফলি প্লাস মাইনাস 1.5 লাখ টাকা। কেন বললাম? কারণ যে প্রোডাক্ট নেবেন তার জিএসটি এর উপর ডিপেন্ড করছে অ্যামাউন্টটা কি জায়গায় দাঁড়াবে। এটা 1,40,000 হতে পারে বা 1,60,000 হতে পারে, আমি একটা এভারেজ অ্যামাউন্ট বললাম। ঠিক, 1200 বিবি হতে পারে, যেখানে আপনি প্ল্যাটিনাম কার্ডটা হাইয়েস্ট কার্ডে আপনি স্টার্ট করবেন, যেখান থেকে আপনার রিটার্নটা হাইয়েস্ট আসবে। আপনি যখন শেয়ারিং করছেন মানুষকে, আপনার রিটার্নটা এখান থেকে হাইয়েস্ট আসবে। এবার যদি একজনকে ভলান্টিয়ারিং করাবো, সাপোজ তোমার নাম কি? অসীম। অসীম। অসীম তো ওকে যদি বলা হয় ওনাকে যে আপনি এই যে সাবজেক্টটা, এই যে প্ল্যাটফর্মটা, এই সাবজেক্টটা আপনি শেয়ারিং করবেন মানুষকে, জানাবেন, জানানোর ব্যবস্থা করাবেন, তাকে প্ল্যাটফর্মটা শো করাবেন। আপনি এক সপ্তাহে কতজনকে শেয়ার করতে পারবেন? এক সপ্তাহ ধরে 7 দিনে স্যার প্রচুর মানুষ করা যাবে। কতজন? একটা নাম্বার 500 জন, বিশাল ফিগার। একসাথে 500 জনকে শেয়ার করার বিশাল ব্যাপার। জানাতে পারবে তাদেরকে। হ্যাঁ স্যার, আপনি আমি এক সপ্তাহে যদি শেয়ার করতে বলা হয়, জিনিসটা দেখাতে বলা হয়, কতজনকে শেয়ার করতে হবে? 50 জন। 50 জন। ওনার একটা বললাম 50 জন। আপনার নামটা? হ্যাঁ, নূর হোসেন। নূর হোসেন। নূর হোসেন। আপনি? 10 জন 10 জন হতে পারে। তো 10, 50, 500 একটা এভারেজ দেখছি। 10 জনটা মিনিমাম দেখলাম, 500 জনটা একটা এক্সট্রিম পর্যায়ে দেখলাম। তাই তো 10 জন মিনিমাম শেয়ার করতেই পারি 7 দিন ধরে। এটা একটা মিনিমাম অ্যামাউন্ট ধরলাম ফিগার। আমি যদি 10 জনকে শেয়ার করি, রিগার্ডিং আমার ফেস ভ্যালু, আমার গুডউইল, এটা ম্যাটার করেই যায়, কারণ মানুষ আমাকে কথা অ্যাকসেপ্ট করছে। এবং প্রোডাক্টের পাওয়ারফুল কোথায় সেটা দেখিয়ে দিই, চোখের সামনে মানুষকে দেখানো যায়। তো কতজন মানুষ আপনার কথাতে বিষয়টাকে গ্রহণ করতে পারে বলে আমার মনে হয়? 10 জনকে যদি আপনি শেয়ার করেন, কতজন মানুষ মনে হয় যে এই জিনিসগুলো তারা অ্যাডপ্ট করতে পারে? 10 × 10 10 মানে 100%। 10 একদম 10 জনই অ্যাডপ্ট করে নেবেন জিনিসটাকে। তোমার কি মনে হয় 500 জনকে জানালে কতজন দেখতে আসবে? 500 জন মানে সপ্তাহে পসিবল না হতে। তুমি এক সপ্তাহে তোমার মনে হয় কি তুমি যদি এই বিষয়টাতে থাকো, কতজন আসতে পারে তোমার দেখা? 50 জন। 50 জন আসতে পারে। আপনার কি মনে হয়? 2 জন। আবার সেটা মিনিমাম, ও বলেছে 50 জন, আপনি বলেছেন 2 জন, তাহলে মিনিমাম ম্যাক্সিমাম পাওয়া গেছে। আমি মিনিমামটাকে ধরেই চলছি, ঠিক আছে? আমি ধরছি যে আপনি ধরুন প্ল্যাটিনাম কার্ডই স্টার্ট করেছেন এবং আপনার দেখা দেখি 2 জন এই প্ল্যাটিনাম কার্ডে এসেছে এক সপ্তাহে। ঠিক আছে, এক সপ্তাহ না, ছেড়ে দিন, আমি এটাকে 1 মাস ধরলাম, 1 মান্থ, আরো বাড়িয়ে দিলাম টাইমটা। এটুকু তো হবে। এক সপ্তাহে 2 জন হচ্ছিল, আমি 1 মাসে বললাম, এটা অনেক বড় সময়। এনাফ টাইম। 2 জন হবে তো? আচ্ছা, যদি আমি প্ল্যাটিনাম কার্ডে থাকি আর আমার দেখা দেখি সেম ডুপ্লিকেশনটাই হয়ে থাকে, একই ডুপ্লিকেশন 1 মাস ধরে হয়েছে, জাস্ট 2 জন এসে প্ল্যাটিনাম কার্ডে, সেকেন্ড মান্থ অনওয়ার্ডস আমি নিজের কিছু কাজ করলাম না, শেয়ারিং ধরে নিচ্ছি করলাম না, আমি এনাদেরকে হেল্প করলাম
ওই সেম কাজটা করতে, যে তোমরাও 1 মাস ধরে শেয়ার করো, হয়তো তোমাদেরও দুজন করে সেম কার্ডই আসবে। অন্য কিছু হতে পারে, আমি সেম কার্ডটাই ধরছি, হয়তো বিলো কার্ডেও হতে পারে, মানে একই জিনিস হচ্ছে, আমি যা করেছি তাই লোকে করছে, দেখা দেখি ডুপ্লিকেশন। তো এইটাই যদি এরকম হয় যে পরের মাসে এনারা আবার দুজন করে আনলো, আবার তারপরে মাসে এনারা আনলো, এইভাবে যদি 12 মাস কন্টিনিউ জিনিসটা ঘটে, আমার টিমে একটা হিউজ নাম্বার অফ পিপল জয়েন করলো, কি করলো? হিউজ হলো, এটা হলো কি ডুপ্লিকেশন বা টাইম কম্পাউন্ডিং বা নাম্বার কম্পাউন্ডিং, যেটা কি বলি না কেন, সেই ঘটনাটা ঘটলো। তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাচ্ছে এবং মিনিমাম দুজন দেখাচ্ছে। এইটাই যদি অ্যাজ এ প্ল্যাটিনাম কার্ড আমার 1 বছর ডুপ্লিকেশন হয়, অ্যাজ এ প্ল্যাটিনাম কার্ড আমাদের এখানে যদিও 8 টাইপস অফ ইনকাম আছে, আমি 8 টাইপস অফ ইনকাম দেখানোর পর একটা সময় যাবে, আমি দুটো ইনকাম জাস্ট দেখাবো, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এখানে ইনকাম পোটেনশিয়ালি কি আছে, সম্ভাবনা, যেটা অলরেডি এখানকার বহু মানুষ এই হলেও আছে যারা প্রেজেন্ট করছে, অলরেডি আর্ন করছে। তাহলে এই প্ল্যাটিনাম কার্ডের ডুপ্লিকেশন হলো 1 বছর ধরে আমার কাজ ছিল দুজনকে আনা 1 মাসে, তারপরে সেটি ডুপ্লিকেট হয়ে গেছে, তাদেরকে আমরা সিস্টেম বা প্ল্যাটফর্ম দেখিয়ে দিয়েছি, সিস্টেম তাকে সাপোর্ট করেছে, বুঝলি? সিস্টেম উইদাউট সিস্টেম সাপোর্ট কে প্রয়োগ করতে পারে কি? পারে কি? স্টুডেন্টকে কলেজে পাঠিয়ে দিলাম, সে পুরো বই খাতা করলো না, পড়াশোনা করলো না, টিচারও দিলাম না, সে গ্রো করবে? তাহলে সেটাই হচ্ছে সিস্টেম। তাহলে তাকে আমি সিস্টেমে থ্রো করলাম, তারা উইথ সিস্টেম তারা গ্রো করলো, তারা জল পেলো, সার পেলো, সবকিছু পেয়ে তারা গ্রো করলো, আমার কাজ ছিল সেটাই করে দেওয়া, সেটা করলাম, গ্রো করলো। অ্যাজ এ প্ল্যাটিনাম কার্ড আমার বছরের শেষে আমাদের একটা বোনাস আছে, যেটাকে বলা হয় ম্যাচিং বোনাস বা ডেভেলপমেন্ট বোনাস, আমার টোটাল ইনকাম আসবে 1,35,00,000 টাকা, 1,35,00,000 টাকা প্লাস মাইনাস আমার ইনকাম আসবে অ্যাজ এ প্ল্যাটিনাম কার্ড, যদি সেটাই ডুপ্লিকেশন আমার দুজনের মধ্যে হয়ে থাকে, ওটাকে বলা হচ্ছে ম্যাচিং বোনাস। একটা ইনকাম দেখালাম, কোন নম্বর ইনকাম দেখালাম? একটা ইনকাম। এটা যেতে গেলে আমাকে কি করতে হয়েছে? আমাকে কেওয়াইসি করতে হয়েছে, আমাকে আরেকটা কি করতে হয়েছে, প্রোডাক্টের উপর আমার 100% বিলিভ আছে বলে আমি আগে নিজে সেলফ ইউজ করেছি। নিজে ইউজ না করলে কখনো আমি সত্যি কথা পেট থেকে বেরোবে? ভেতর থেকে বেরোবে কি? ও থিওরিটিক্যাল হয়ে যাবে, যা শুনেছি তাই বলে দিচ্ছি। যখন আমি নিজে ইউজ করব আমার কিন্তু ভেতর থেকে সেটা বেরোবে যে হ্যাঁ আমি এটা 100% এই রেজাল্টগুলোই পেয়েছি। অনেক জিনিসই দেখবেন যেটা থিওরিটিক্যাল জানানো হয় তার বাইরেও অনেক কিছু আমরা পাই। এখানে হেড কেয়ার দিয়ে দেখানো হয়েছে ব্লাড প্রেশার কমানো হয়, এই ব্রেসলেটে দেখানো হলো ডেমনস্ট্রেশন কারোর উপর একজন, আপনি দেখলেন যে রেডিয়েশনের উপর কি কাজ করে, এই ব্রেসলেট হাড় ব্যথাও কমিয়ে দেয়, পা ব্যথাও কমিয়ে দেয়, অনেক কিছু কাজ আছে। যখন পরে থাকবেন দেখবেন আপনার ভালো করে ফ্রেশ ঘুম হচ্ছে রাত্রিবেলা, আপনি খুব এনার্জেটিক ফিল করছেন। তো আমার বডিতে কি এফেক্ট ফেলছে জিনিসগুলো, ওটা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে কি? কেন বলতে পারবে না? কারণ আমি ওটা আলটিমেটলি ইউজ করেছি, আমি জানি ওর বেস্ট রেজাল্টটা কি। এম জাজ অফ দ্য প্রোডাক্ট কি হয়, সেই তো আলটিমেট হয়। তাহলে সেটাই করতে পারছি। আমাকে কি করতে হয়েছে, সমস্ত প্রোডাক্টগুলো নিজের আগে ইউজ করতে হয়েছে। এখানে অ্যাকুলাইফ হোক, যা কিছু ফুড অ্যান্ড ভেজিটেবল ক্লিনার হোক বা বিসিএম মেশিন হোক, সমস্ত কিছু আমি ইউজ করেছি। করতে গেলে একটা রাফলি আমার হয়তো 1.5 লাখ টাকা খরচ হয়েছে। শুধু আমি ইউজ করেছি কি, এটা তো ফ্যামিলি, ওটা ফ্যামিলি ইউজ করেছে, ওটা ফ্যামিলি যতজন মেম্বার আছে তার সেই বেনিফিটটা পেয়েছে, তাই তো অসিত বাবু? ওটা ফ্যামিলিকে আমরা সেফ জোনে রাখতে পেরেছি, সাপোর্ট দিতে পেরেছি কি এটা করতে গিয়ে, এই কাজটা করতে গিয়ে। এবং সেইটাই যখন আমি দুজনে ডুপ্লিকেশন করছি, আমি কিন্তু 1.5 কোটি টাকা রাফলি ইনকাম করতে পারছি বছরে। একটা ইনকাম দেখিয়েছি জাস্ট। এটাই যদি আমি এর থেকে কম কার্ডে স্টার্ট করি, যেটা আমি প্লাস মাইনাস ধরে নিই 50,000 টাকা হয়তো আমি প্রোডাক্ট ইউজ করতে পেরেছি আমার ফাইনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী, এটা আমার জানা নেই, আপনাদের জানা আছে যে আমি কতটা অ্যাফোর্ড করতে পারবো এই মুহূর্তে। যদি আমার মনে হয় সেটাকে বলা হচ্ছে গোল্ড কার্ড, যেখানে 400 ডিগ্রি লাগে, এবং এইটারই যদি ডুপ্লিকেশন হয়, সেম এই প্রসেসটা তো বোঝা গেছে কি হচ্ছে। এইটার যদি ডুপ্লিকেশন হয় তাহলে আমার 1 বছরের ইনকাম দাঁড়াবে রাফলি 55 লক্ষ টাকা। একটা ইনকাম দেখাচ্ছি। যদি আমি এর থেকে কিছু কার্ডে স্টার্ট করি, হয়তো দেখা গেল যে আমি শুধু এই ডিভাইসটা ইউজ করলাম যেটার উপরে স্যার অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড রয়েছে, সায়েন্সের সবথেকে বড় অ্যাওয়ার্ড রয়েছে। আমি ভারতে বসে 100-এরও বেশি ডিজিজের ডিসঅর্ডারকে ডিটেক্ট করছি, শুধু না আমার গোটা ফ্যামিলিকে তার হেল্প বেনিফিট দিচ্ছি, সেগুলোকে রিকভার করছি, সেটা ইউজ করছি। হতে পারে আমি শুধু বিসিএম মেশিনটাই ইউজ করছি আপাত দৃষ্টিতে, সে শুধু ওটাই নিয়েছি, ওটাই নিতে পেরেছি হয়তো আমার অনুযায়ী, এবং সেটার বেনিফিটটা আমি ম্যাক্সিমাম পর্যায়ে দিচ্ছি। যেটা আমি যদি 15 মিনিট একটা স্টেজ ইউজ করি, আমার 5 কিলোমিটার সায়েন্টিফিক জগিং কমপ্লিট হয়। এটা আমি করতে পারছি। শুধু একা করছি কি, ফ্যামিলিতে যারা আছে প্রত্যেকের বেনিফিট নিচ্ছে একটাই ডিভাইস দিয়ে।
আমি হয়তো সেটাই করেছি, তাহলেও কিন্তু তার বুক রিলেশন যদি আমি 1 বছর ধরে করে যাই জাস্ট দুজনের মধ্যে, এটা 200 হতে পারে। এখানে কোনো রকম লিমিটেশন নেই, কোনো রকম বাউন্ডারি নেই যে আমার সাথে দুজন মানুষ এই কাজের মধ্যে আসবে বা যিনি ইউজ করবে নাকি 200 জন, কোনো বাউন্ডারি নেই। এবং গোটা পৃথিবীর যেখানে খুশি দিয়ে আমি মানুষকে এটাকে শেয়ার করতে পারি, সেখানেও কোনো রকম টার্মস এন্ড কন্ডিশন, কোনো হিডেন টার্মস এন্ড কন্ডিশন কিছু নেই। আমি এখান থেকে কাউকে শেয়ার করে আমেরিকা থেকে স্পন্সর করে দিতে পারি, সে হয়তো প্রোডাক্ট ইউজ করবে, আমি বাংলাদেশে শেয়ার করতে সেও প্রোডাক্ট ইউজ করতে পারে যেখানে বসে। তার জন্য সেম বেনিফিটই আমি এখানে বসে পাবো, যেটা এখানে লোকের থেকেও আমি পাচ্ছি, একই বেনিফিট পাবো, ঠিক আছে। এবং যদি আমি এই জায়গায় স্টার্ট করি, সেম যদি আমি এর থেকেও কম জায়গায় স্টার্ট করি, দেখা গেল আমি এইটাও পারছি না, এই জায়গাতেও স্টার্ট করার মতো এটা আমার রাইট টাইম নয়, আমি হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছি না, আমি হয়তো রাফলি একটা 25,000 টাকার জায়গায় আমি স্টার্ট করলাম প্লাস মাইনাস, যেটাকে বলা হচ্ছে আমাদের সিলভার কার্ড, এবং এটাতে লাগে হচ্ছে $200 $200, 25,000 টাকা। মানে হয়তো একটা ব্রেসলেট, একটা হেড কেয়ার, এগুলো ছোট ছোট কিছু জিনিস নিয়ে হয়তো আমি আপাতত স্টার্ট করতে পেরেছি। তারপর তো আমার ইনকাম যখন বাড়বে আমি সবই নিই, যদি আমার ফাইন্যান্স এই জায়গায় থাকে। এটা একটা মিনিমাম কার্ড। আমার মনে হয় না 25,000 টাকা দিয়ে কেউ কোনোদিন কোনো কাজ শুরু করেছে কিনা। কলেজে পড়াশোনা করতে গেলে বেশ কিছু লক্ষ টাকা খরচ হয়, 25,000 টাকায় কোনো কাজ শুরু হয় বলে আমার জানা নেই। আমি ধরে নিয়েছি আমি কিছু প্রোডাক্ট ইউজ করার জন্য নিয়ে নিয়েছি, যার বেনিফিটটা আমি আগে পেয়েছি আমি, এবং তা কি করছি গোটা মাস ধরে শুধু শেয়ারিং করে দিয়েছি। তাহলেও কিন্তু এইটার উপরে আমি রাফলি 24,70,00,000 টাকা, 24.70 লক্ষ টাকা কিন্তু মাস গেলে প্রায় 25 লক্ষ টাকা কিন্তু আমি বছরে ইনকাম করতে পারছি। এই যে ক্লিয়ার এটা? তাহলে তিনটে জায়গা দেখানো হলো যেখান থেকে আমি কিন্তু স্টার্ট করলে মিনিমাম 25 লক্ষ টাকা বছরে একটা ইনকাম দেখাচ্ছি, ম্যাক্সিমাম 1.5 কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারি। একটা ইনকাম আমার কাজ কি হয়েছে, প্রোডাক্টটাকে 100% ইউজ করা, তার বেনিফিট নেওয়া, এবং আরেকটা কি কাজ করেছি, হ্যাঁ মানুষকে সেই প্ল্যাটফর্মটা দেখিয়ে দেবো যে তুমি যদি এখানে আসো তুমি সেম বেনিফিট পাবে, তুমি যদি এখানে আসো সেম ফাইন্যান্সিয়াল বেনিফিটও তুমি এখান থেকে পাবে। এটা হচ্ছে 1 নম্বর ইনকাম। কোনো কোশ্চেন আছে এখানে? কারণ যদি থাকে এখন লাস্টে সবাই ক্লিয়ার করে দেবে। আরেকটা বলছি, আরেকটা জাস্ট ইনকাম দেখাবো, তারপর কিছু দেখাচ্ছে না, অনেক টাইম চলে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা সবাই গ্রসারি, আপনি কোথা থেকে কিনেন? আপনি আপনার বাড়ির গ্রসারি কোথা থেকে, ধরুন আপনার বাড়িতে টুকটাক গ্যাস পার্শ্ববর্তী বাজার থেকে কিনেন, অনেকে শপিং মল থেকে কিনে, অনেকে অনলাইন কিনে নেয়, যে কোনো জায়গা থেকে আমরা কিনছি। যদি আপনি অনেক সিনিয়র, হয়তো লাস্ট 25-30 বছর ধরে আপনি এই কাজটা করে আসছেন, হয়তো আগামী আরো বেশি অনেক বছর ধরে আপনি করবেন। তো আমি যদি এটা ধরে নিই রাফলি একটা 30-40 বছরের টাইম, মাসে কত টাকা খরচা হয় আপনার? ওগুলো 10,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। ধরুন সেখানে আপনি আপনার হেয়ার অয়েল কিনছেন, আপনি শ্যাম্পু কিনছেন, আপনি টুথপেস্ট কিনছেন, এরকম অনেক কিছু থাকে, ডিশ ওয়াশ কিনছেন যেগুলো বাসন ধোয়া হয়, হয়তো মহিলাদের বেশ কিছু জিনিস লাগে সেগুলো হয়তো কিনছেন, কিছু টুকটাক কিছু সাপ্লিমেন্টস আপনি কিনছেন, হরলিক্স কমপ্লেক্স জাতীয় জিনিস কেনা হচ্ছে, গ্যাসের ট্যাবলেট কেনা হচ্ছে, ভিটামিনস কিছু বাড়িতে রাখি যেগুলো অনেক সময় লাগে, এগুলো আমাদের কিছু কিছু রেমেডিও আমাদের ঘরে থাকে, অ্যাভেলেবেল থাকে সবারই। লোকে বইয়ের নাম না বলতে বলে এখন ওষুধের নাম বলে দেয়, এই হচ্ছে এই ওষুধ খেয়ে বলে। তো হয়তো 5টা রবীন্দ্রনাথের বইয়ের নাম বলতে বলে হয়তো বলতে পারবেন না, জানেন না, তো 5টা ওষুধ বলুন, 500টা ওষুধের নাম বলে দেবে, সবাই জানে, ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকে। তো এগুলো ঘরে থাকে, এবং দেখা যাচ্ছে কি যদি একটু ভালো কোয়ালিটির সেই জিনিসগুলো আমরা কিনতে যাই, তাহলে কিন্তু আমার রাফলি একটা এরকম 5-10,000 টাকা খরচা হয়ে যাচ্ছে, যেটা আমি ওভারঅল একটা অ্যাভারেজ আমি কিন্তু প্রায় 40 বছর এই যে জিনিসটা করেই চলছি। যদি 10,000 টাকাই হয় বছরে আমার কত টাকা খরচা হচ্ছে? 1,20,000। 40 বছরে কত হচ্ছে? 48 লক্ষ টাকা। এই 48 লক্ষ টাকা দিয়ে প্রোডাক্ট ছাড়া আর কি পাবো? জিনিসগুলো ছাড়া যেগুলো কিনছি আমি, সেই মধু কিনি আর যাই কিনি, আর কি পাবো? আর কিছু দেবে আমাকে? হ্যাঁ, জাস্ট এই ইউজটাই, এর বাইরে কিছু পাবো না। গ্রসারি শপ থেকে যারা ওই বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে ক্যালেন্ডার আর মিষ্টি প্যাকেট দিতে হবে ম্যাক্সিমাম। এসো, কারণ ওটা কেন দেয়, যাতে এই কাস্টমারটা হাতছাড়া হয়, এটা আবার পরের দিন যেন খারাপ হয়, এই জন্যই তো এই কাজটা আমরা করে এসেছি। এবং হয়তো এরকমও করে এসেছি যে কোনো দোকানদারের ব্যবহার ভালো বলে বা কোনো অনলাইন শপিং করতে সেখানে ভালো অফার পাচ্ছি বলে লোককে বলেও দিয়েছি যে ওখান থেকে কিনে ভালো বেনিফিট হবে, এক জিনিস বাড়িতে দিয়ে আসবে, তোকে যেতেও হবে না, তুই শুধু কাগজ অর্ডার করে দিবি, চলে আসবে, করি তো।
এক্সট্রা বেনিফিট আমাকে তার জন্য কিছু দিচ্ছে? আমি 5টা কাস্টমার তার দোকানে পাঠিয়ে দিয়েছি, তার জন্য আমাকে মাসে কি 2000 টাকা জিনিস এক্সট্রা ফ্রি দিয়েছে? যে সুযোগটা এখান থেকে পাচ্ছি, এই সুযোগটা আমি এখান থেকে পাবো, 100% পাবো। ঠিক আছে, আমি তো এটা ধরে নিই 10,000 টাকাও না, যদি রাফলি একটা 3,000 টাকাও যদি ধরি, যে টাকার প্রোডাক্ট সেটা তেল, সাবান, শ্যাম্পু বিভিন্ন কিছু হতে পারে, দুটো ফুড সাপ্লিমেন্টস হতে পারে, এনিথিং যা হতে পারে, যা এখানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমি নিচ্ছি। ও দুটো বেনিফিট পাচ্ছি। একটা ফার্স্ট বেনিফিট কি পাচ্ছি, আমি কোয়ালিটি অফ প্রোডাক্টস পাচ্ছি। কোয়ালিটি অফ প্রোডাক্টস পাচ্ছি যেটা ইউজ করে কিন্তু আমার ফ্যামিলি ভালো হেল্প পাচ্ছে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ছোট ছোট প্রোডাক্টের কিছু না কিছু হেলথ বেনিফিট রয়েছে। ইভেন একটা টুথপেস্টও রয়েছে, একটা স্যানিটারি রয়েছে, সমস্ত কিছু রয়েছে যারা এখানে ইউজ করছে। তাহলে তার হেলথ বেনিফিট আমি 100% পাচ্ছি। মেডিকেল কিছু ভ্যালু আছে যেগুলো আমি পেয়ে যাচ্ছি ইউজ করতে গিয়ে। সেকেন্ড কি পাচ্ছি, যে এগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু বিজনেস বেনিফিট পেয়ে যাচ্ছি, যেটা আমি আজ পর্যন্ত কোনদিন পাইনি আর কোনদিন পাবো না অন্য জায়গায়। তাই তো, সেখান থেকে একটা রাস্তা খুলছে। কি আকারে খুলছে, আমি ধরলাম নিজে 3,000 টাকা প্রোডাক্ট ইউজ করেছি, এটা আমার এক্সপেন্স, এটা আমার ইনভেস্টমেন্ট কি? নিজের বাড়ির জন্য যেটা কিছু ইনভেস্টমেন্ট নেই, ওটা খরচা, এক্সপেন্স আমার, এটা খরচ যেটা আমি করে এসেছি। আর না করে থাকতে পারবো না, কেউ বলতে পারবো যে না কালকে দিয়ে দাঁত মাজবো না, সম্ভব না, আমি সেরকম বললাম না 2 বছর খালি। তো এটা আমার খরচা, যেটা আমি করতেই থাকবো। এই খরচটা আমি করছি, এবং এই খরচ করতে গিয়ে আমি কি পেয়েছি, মেডিকেল বিভিন্ন কিছু ভ্যালুস পেয়েছি, এবং প্রোডাক্টের গুণগত মান খুব ভালো পর্যায়ে পেয়েছি, তার বেনিফিট আমি পেয়েছি, এনজয় করেছি। পেস্ট ইউজ করে আমি দেখেছি যে আমার টিথের অনেক বেশি হোয়াইটিং বেড়েছে, আমার গাম ব্লিডিং হচ্ছে না, আমার বাইরে কমে গেছে, এরকম অনেক কিছু বিভিন্ন প্রোডাক্টের আমি হেলথ বেনিফিট পেয়েছি, যেটা আবার আমি কি করব, এই হেলথ বেনিফিটটা কিন্তু 5 জনের মধ্যে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তাই তো, এই শেয়ারিংটা যদি করি, এবং একটা এক্সাম্পল স্বরূপ ধরুন 4টে ফ্যামিলিকে, আমাদের তো মানে 4টে মানুষও আমরা পেয়ে যাই যখন আমরা থাকি না কান দেওয়ার জন্য, 4টে ফ্যামিলিকে অ্যাটলিস্ট সাপোর্টটা আমরা দিতে পারি। 400 জন হতে পারে, বাট আমি হয়তো 4টে ফ্যামিলিকে সাপোর্টটা দিলাম, তাকে আমি সাহায্য করলাম যে এখান থেকে তুমি জিনিসগুলো নাও, সেম কাজ করলো, সে কেওয়াইসি করলো, করে এখান থেকে এই জিনিসগুলো কেনা শুরু করলো। এই 4টে মানুষ যখন নেক্সট মান্থে 3,000 টাকার প্রোডাক্ট কিনছে, বা আমি এটাকে আরো শর্টে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিজনেস, আপনার মারফত বিদেশেও কেউ কিনতে পারে, হতেই পারে। তো আমি এটা বিবি দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরুন 20 বিবি। কত হলো তাহলে এটা, 4 × 20 80, তো 80 বিবি। 80 বিবি যেই এরা পারচেজ করলো কোন একটা মাসে গিয়ে, বিবি এটা ডলার ফিগার, এটা ডলার ফিগার। ধরুন আপনি হয়তো বাংলাদেশে কোন একটা মানুষ বলছেন, তাও এটা সেম জিনিসই হবে, সেখানে টাকা অনুযায়ী সেটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কারেন্সি অনুযায়ী, বাট এইটা হচ্ছে ফিক্সড 20। ধরুন 20 বিবি করে তারা পারচেজ করেছে, তাহলে 80 বিবি হলো। আপনি তো এক মাসে এটা কিনেছেন, আপনার কাছে ওইটাই নিজের জিনিস নিজে ইউজ করা, আর 4টে ফ্যামিলিকে সাপোর্ট করেছেন সেই বেনিফিটটা পাওয়ার জন্য। তারা যে 80 বিবি পারচেজ করলো, এখান থেকে আপনি কত পেলেন, 5% ক্যাশ বেনিফিট আপনি পেলেন। ক্যাশ বেনিফিট পেলেন, কত হবে এটা, 4 ডলার, 4 ডলার হবে। আমাদের যেটা এখানে টাকা যে ট্রানজাকশন হয় কোম্পানি, সেটা হচ্ছে 1:75। 1 ডলার মানে আপনাকে 75 টাকা দেবে। তাহলে 4 ডলার যদি ইনকাম হয়ে থাকে, তাহলে আমার টাকা হিসেবে আমার কত টাকা হচ্ছে, 300 টাকা, তাই তো, 300 টাকা রুপিসে 300 টাকা আমি পেলাম। আজ পর্যন্ত পেয়েছিলাম, নিজের কেনাকাটির পরে আরো কতজনকে রেফার করে দিই, পাইনি। যে রেফারেন্সটা আমি আজ পর্যন্ত সারা জীবন করেছি, ছোট থেকে বড় অবধি, এটা এখানে করে কিন্তু ক্যাশ বেনিফিটটা পেলাম। সেকেন্ড কাজ, যদি এই 4 জন দেখে যে আপনি তো এই ক্যাশ বেনিফিট পাচ্ছেন, তাহলে ওনারা কিছু করে বসে থাকবেন নাকি? একই জিনিস তো ওনাদের জন্য প্রযোজ্য, ওনাদের জন্য টোটালি সেম কাজই করবে, আলাদা কোনো কাজ করবে না। এবং ওদের আমি সেলও করতে দিই, ওরা এই কোম্পানি থেকে এসেই কিনছে, তাহলে ওরাও কি বেনিফিট ছাড়বে? এই 4 জনই যখন আবার 4 জনকে শেয়ার করছে, কতজন হচ্ছে, 16 জন। এই 16 জন যখন 20 বিবি পারচেজ করছে, তখন কত বিবি পারচেজ হচ্ছে টোটাল, 320। হ্যাঁ, 320 বিবি। 320 বিবির উপরও আমাকে 5% দেবেন, কত হবে? প্রথমত এই 4 জন যদি 4 জনকে শেয়ার করে, টোটাল আমার এখানে আসবে হচ্ছে 16 জন। টোটাল আমার আসলো কত জন, 20 জন আসলো। 20 জন যদি 20 বিবি করে পারচেজ করে, আমার এখানে হবে 400,
400 5% মানে হুম $20 $20 কে 75 থেকে করলে কত হচ্ছে 10,000 টাকা। সেকেন্ড মান্থে কিন্তু সেম ডুপ্লিকেশন আমি 1,000 টাকা পেলাম। এইভাবে যদি থার্ড মান্থ ডুপ্লিকেশন হয় মানে আরো 16 জন আবার 20 জন 4 জনকে শেয়ার করলো, দেখবেন আমার টোটাল মেম্বার দাঁড়াবে 84 পিপল, যেটা থার্ড মান্থে গিয়ে হচ্ছে। তারাও যখন 20 ডিভি করে পারচেজ করছে, আমার টোটাল ইনকাম দিয়ে দাঁড়াবে কিন্তু এটা আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অঙ্কের হিসাবে দেখাচ্ছে। এটা অঙ্কের হিসাবে দেখাচ্ছে 6,300 টাকা আমার 3 নম্বর মাসে গিয়ে ইনকাম হবে। অর্থাৎ আমার যে 3,000 টাকা পারচেজ এটা ফ্রি হলো কি হলো না, 3 নম্বর মাসে গিয়ে আমারটা ফ্রি হলো, উল্টে এক্সট্রা কিছু টাকা পেলাম। অর্থাৎ আমার যে খরচটা হচ্ছিল এখানে প্রোডাক্ট ইউজ করতে গিয়ে প্রত্যেক মাসে, সেটা তো আমি পেয়ে গেলাম, ওটা আরো বেশি বেনিফিটও পেলাম 3 নম্বর মাসে। এবং তারা তাদের বেনিফিটটা কিন্তু এনজয় করছে, তার সাথে আমার কোনো ব্যাপার নেই, তাই তো? বেশি প্রোডাক্ট ইউজ করতে পারে, কম ইউজ করতে পারে, এটা এভারেজ আমি আমাদের আপনি তো বলেন 10,000 টাকা লেগেই যায়, হয়তো অনেকে বলে এর থেকেও বেশি টাকা লাগতে পারে, তাহলে আরো বেশি টাকা ইউজ করলে আমরা বেশি টাকা পাবো। এই একই কাজ আমি করছি 1 বছর ধরে সেম ডুপ্লিকেশন, বাট এটা তো আমি ফার্স্ট সেকেন্ড ধরুন থার্ড লেভেল দেখিয়েছি, তিনটে লেভেল দেখিয়েছি। এটাই যদি 10th লেভেল ডুপ্লিকেশন হয়, এই 4 জনের ডুপ্লিকেশন, সাংঘাতিক ব্যাপার হচ্ছে। কত হতে পারে 10th লেভেলে ইনকাম? এটা অঙ্কের হিসাব, আন্দাজে কত টাকা হতে পারে। যদি 3 নম্বর লেভেলে গিয়ে আমার 84 জন মানুষের এগেইনস্টে আমাকে 6,300 দেয়, তাহলে 10th লেভেলে গিয়ে আমি কত টাকা বেনিফিট পাবো? 3 গুণেরও বেশি, 3 গুণ আর আরো বেশি কারণ আমার ট্রেনে কিন্তু কয়েক বেশ কিছু হাজার লোক আসবে, 10 লেভেলে যতটা ম্যান পাওয়ার ইনফিনিটি হবে। ইনফিনিটি প্রথমত থাকবে, ঠিক আছে? তো আমি যদি 4 জন ডুপ্লিকেশন যাই, সেখানে আমার অ্যামাউন্টটা আসবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে 8,80,00,000 টাকা রাফলি, মানে রাফলি আমি ধরি 9 কোটি টাকা মতো আমার ইনকাম আসবে। নিয়ার অ্যাবাউট 9 কোটি। এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। কম টাকা হয়তো কম টাকা, এটা নাকি কম টাকা না? আচ্ছা ধরছি এটা তো একটা অঙ্কের হিসাব, অঙ্কের হিসাব করে তো নিশ্চয়ই কাজ হয় না। কেউ হয়তো কম কিনলো, কেউ কিনা বন্ধ করে দিল, অনেক কিছু হতে পারে, অনেক কিছু ঘটতেই পারে। এই 9 কোটি টাকার যদি আমি 50%ও পাই, কত টাকা হয়? 4.5 কোটি। সেটা কম টাকা? কি করছে? জাস্ট নিজের ইউসেজটা এখান থেকে কিনছে মান্থলি, যেটা রাফলি 3,000 টাকার কেনাকাটি এখান থেকে করছে। আমি কত পাচ্ছি? 4.5 কোটি টাকা। যদি 50% করতে পারি, আমি ধরলাম খুব বাজে কেসে হয়তো 10% আমি এই জায়গাটা করতে পেরেছি। ওই যেটা আপনি বললেন সদ ইচ্ছে এবং কতটা ইচ্ছা তার উপর নির্ভর করছে। যদি আমার ইচ্ছাটা খুব তীব্র থাকে আর আমি মাত্র 10% করতে পেরেছি, 9 crores এর 10% কত টাকা হয়? বিশাল জায়গা, 90 লক্ষ টাকা। এটাও কিন্তু আমি মান্থলি ইনকাম করতে পারি। আর যদি আমি ধরি আরো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হলো আমি যদি 1% কাজ করতে পেরেছি, 99% আমার এই সদিচ্ছাটা জেগে ওঠেনি। ওই সদিচ্ছাটা আমার 99% কাজ করেনি, 1% কাজ করেছে। 1% না থাকলে সে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক পারসন। তো 1% সেই সদিচ্ছাটা কাজ করেছে এবং আমি এর 1% কে এনজয় করছি। তাহলে 9 কোর্স এর 1% কত হয়? 9 লক্ষ টাকা পার মান্থ কিন্তু আমি এনজয় করতে পারি এই একটা ইনকাম, যেটাকে বলা হয় ইউনি লেভেল বোনাস। সমস্ত ইনকাম 8 রকম ইনকাম যদি এখানে দেখানো হয়, প্রথমত রেজিস্টার হবে না, দ্বিতীয়ত এটা অনেক বড় সাবজেক্ট। এখানে প্রোডাক্ট এক্সপ্লেনেশন যেমন অনেকটা ব্রিফ করে আপনাদেরকে দেখানো হচ্ছে, যতটা দেখালে আপনারা রেজিস্টার করতে পারবেন। আপনারা প্রথম টাইমে আমি বুঝতে পারবো যে হ্যাঁ প্রোডাক্টটা কি করে কাজ করছে বা আমাকে কতটা হেলথ বেনিফিট দিতে পারে, সেটা যেমন বোঝানো হয়েছে। আমি জাস্ট দুটো ইনকামের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে যদি কাজ করি আলটিমেট সেই সদিচ্ছাটা প্রয়োগ করে, তাহলে ম্যাক্সিমাম লেভেলে কি টাকা এখান থেকে ইনকাম করতে পারি, যার প্রয়োগে আমি ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জায়গায় যেতে পারবো। যেটা আমরা সবাই যেতে চাই কি চাই না, সেই 5% ক্যাটাগরিতে আমরা যেতে চাই কি চাই না, যেখানে আমার ফ্যামিলির কোনোদিন কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য সে কোনো কিছুতে কম্প্রোমাইজ করবে না, না তার হেলথ, না তার এডুকেশন, না কোনো পারপাসে। যদি তার মনে হয় পৃথিবীর বেস্ট জায়গায় গিয়ে সে মেডিকেল নেবে, যদি তার মনে হয় পৃথিবীর বেস্ট জায়গায় গিয়ে সে এডুকেশন নেবে, তার জন্য টাকা কোনো ম্যাটার করবে না। এটা আমরা চাই কি চাই না? কি কাজ করতে হবে তার জন্য? অ্যাক্টিভলি কাজ করতে হবে না, ফার্স্ট কি কাজ করতে হবে? জয়েন না, আমাকে রেজিস্টার করতে হবে। জয়েন করার কিছু নেই,
জয়েন বলে এখানে কিছু নেই, আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। চালু ভাষা হবে চালু চলো এখানে আমরা কর্পোরেট ওয়ার্ডে রেজিস্ট্রেশনই করব, কারণ আমি জয়েন করছি না কোথাও দিয়ে। ইচ্ছেটা আগে থাকতে হবে। কোম্পানিটা বিজনেস 200 এর বেশি দেশে করছে, 190টা দেশে তার ব্রাঞ্চ আছে, তার ওখানে নতুন কোম্পানি থেকে কেউ রেজিস্টার আমি জয়েন করছি না, তাহলে তো স্টাফ হয়ে যাবে। আমি রেজিস্টার করছি, নিজে রেজিস্ট্রেশন নাম্বার বার করছি যাতে আমি এটার বেনিফিটটা নিতে পারি। জয়েন করা মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো তার এগেইনস্টে, এবং কাজে জয়েন করেছি, মানে কথাটা ঠিক। তাই তো? আমি এখানে রেজিস্ট্রেশন বার করছি, নিজের রেজিস্ট্রেশন নাম্বার বার করছি, যেখানে আমার একটা ইউনিক আইডি নাম্বার আসবে, যার রেফারেন্সে গোটা পৃথিবী থেকে আমি এই কোম্পানির বেনিফিটটাকে এনজয় করতে পারবো, সেটা যেখানেই হোক। 190টা দেশের এর রেজিস্টার্ড অফিস আছে, 190টা দেশ থেকেই আমি এর বেনিফিট এনজয় করতে পারবো, হোল ওয়ার্ল্ডে। হোল ওয়ার্ল্ডে, ইনক্লুডিং ইউরোপ, আমেরিকা, এনিওয়্যার, যেখানে খুশি গিয়ে আমি কিন্তু এই বেনিফিট এনজয় করতে পারবো। তার জন্য আমাকে রেজিস্টার করতে হবে নাকি জয়েন করতে হবে, এবং কি করতে হবে 100% আগে প্রোডাক্ট ইউজার হতে হবে। আমি যদি প্রোডাক্ট ইউজারই না হই, কোনো কিছু ভেতর থেকে বেরোবে না, ওটা থিওরিটিক্যাল বেরোবে। প্রোডাক্ট ইউজ করলে ওটা ভেতর থেকে বেরোবে এবং কাজও অনেক বেশি ফাস্টার হবে, কারণ যে মিষ্টি খেয়েছে সেই জানে মিষ্টির স্বাদটা কেমন, তিতো না মিষ্টি, কতটা মিষ্টি সেই জানে। এই যে এত রকম বিজনেস দেখানো হলো, এত রকম ইনকাম দেখানো হলো, এই জিনিস, এবং তার পাশাপাশি কি পাবো, আমি বিভিন্ন রকম ফরেন ট্রিপ পাবো, যেটা স্যার বলছেন যে বছরে 2 থেকে 3 বার ফরেন ট্রিপ পাবো, সেটা ফ্রি অফ কস্ট এখান থেকে পাওয়া যায়, যেগুলো আমাকে অ্যাচিভ করতে হবে। এখানে অলরেডি অনেকেই প্রেজেন্ট রয়েছে যারা অলরেডি ইন্টারন্যাশনাল ট্রিপ অ্যাচিভ করে বসে রয়েছে, গেছেন অনেকে, এরকম অনেক মানুষ রয়েছেন এখানে। তো আমরা এটা ফার্স্ট আরেকটা কি করলাম, যে আমাকে কি করতে হবে, কোনো স্কুল কলেজে অ্যাডমিশন নিতে গেলে কি করতে হয়, একটা সিস্টেমকে ফলো করতে হয়। রেজিস্টার হওয়ার জন্য একটা সিস্টেম ফলো করতে হয়, সেখান থেকে ভালো একাডেমিক রেজাল্ট নেওয়ার জন্য একটা সিস্টেমকে ফলো করতে হয়, সেইটা আমাকে এখানেও করতে হবে। এবং